আমাদের নাম্বার আছে, সেখানে আমরা ফোন করবে, আমরা বুঝাবো। তা না হলে 1 মাস টাইম পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি, দিনের বেলা যেখানেই থাকি না কেন, অন্তত রাতে রাতে হলেও ভাঙড়ে ঢুকবো, বুথে বুথে যাবো, 8-10টা টেবিল ফেলবো, মানুষকে বসাবো, বুথের মানুষদেরকে ধরে 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 সব ফর্ম ফিল আপ করাবো। গতকালকে নটোরিয়াস ক্রিমিনাল একটা বক্তব্য দিচ্ছিল, একটু ভিডিও কাটিং একজন আমাকে পাঠিয়ে বললো, ভাই এটা সত্য কথা বলছে। ওই নটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে। বলছে বক্তব্যতে, যারা বাইরে থাকে 1 মাসের মধ্যে ডেকে নাও, কাউকে ডাকার প্রয়োজন নাই, কাউকে ডাকার প্রয়োজন নাই। যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল আপ করতে পারে, বা তার পরিবারের কেউ ফিল আপ করে সই করে জমা দিলে তার রিসিপ্ট লাগলে তার কাজটা হয়ে যাবে। কেন আতঙ্কিত করছে নটোরিয়াস ক্রিমিনালটা? ডেকে নিয়ে আসবে, আসা যাতায়াতে 2,500, 4,000, 5,000 টাকা যাতায়াত খরচ ওই নটোরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি? তাহলে মানুষ অপারেশন করতে চাইছো, কিচ্ছু জানে না, বোঝার চেষ্টাও করেনি। ও চোরেদের সাথে, গুন্ডাদের সাথে, মস্তানদের সাথে, তোলাবাজদের সাথে উঠা বসা করে, মাথাটাও গেছে। ও নিজেও তো একটা কুখ্যাত। ওদের বলবেন আমাদের নেতৃত্বদের একটু ক্লাস নিতে, এরা ওদেরকে পড়িয়ে দেবে। এই আছে বাবুলাল আছে, আন আছে, আমাদের যা আছে, এদের কাছ থেকে বলবেন আই অন্তত শিখে যায় এদের কাছ থেকে। একদম যে যেখানে আছে সে সেখান থেকে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে। ভালো করে বুঝুন, আর্টিকেল 324 ভারতের সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা, আর মানুষের ভোটার লিস্টে নাম তোলা, নাম বাদ দেওয়া, কারাদের নাম বাদ দেবে, অবৈধ ভোটার, মৃত ভোটারের নাম বাদ দেবে, আর বেশ কিছু কাজ আছে, সংশোধন সহ আরো কিছু কাজ আছে। তা তাদের আমি 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টের নাম তোলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে, আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে, ওকে বলবো তুই চলাই ফর্ম ফিল আপ করে আবার চলে যাবি? এটা নয়। এই আমার কলটা, এটা ভিডিওটা রেকর্ড করবে, ছাড়বেন। যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে, তাহলে আমাকে প্রমাণ করতে পারলে আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেবো। পেরেশানি কেন? অনলাইনে 4 তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই। আপনার ভাই আছে কোথায়? ব্যাঙ্গালোরে। আপনার স্বামী আছে কোথায়? মহারাষ্ট্রে। আপনার ছেলে আছে কোথায়? দিল্লিতে। আপনি ফর্ম ফিল আপ করে সইয়ের জায়গায় আপনার নিজের সই করবেন, আর আপনার কে বাইরে আছে, ধরে স্ত্রী সই করলো, তাহলে কি লিখবে? সম্পর্ক স্বামী। সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্রমাণ আমি দিয়ে দেবো আমার কথার সপক্ষে। কিন্তু নটোরিয়াস ক্রিমিনালের চক্করে পড়লে দিন দুনিয়া দুটোই যাবে। যারা সাধারণ মানুষ শুনছেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন, আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন। সেই বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্য কোনো দল হতে পারে, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন 2002 এর ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও। ভোটের সময় গেছে কাকা, জ্যাঠা, মামা, চাচা, মাসি, পিসি বলে ভোটটা নিলে, ফুফু, খালা করে ভোটটা নিয়েছো। আজকে আমি বিপদে আছি, আমাকে তুমি গল্প শোনাচ্ছ, অনলাইন থেকে বার করে নাও। ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও, তুমি যখন 2026-এ ভোট চাইতে আসবে, তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো। কি গো? আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই, আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই। আপনারা হচ্ছেন গণতন্ত্রের নেতা বানানোর, আপনার হচ্ছে কারিগর। এই ফর্মটা ফিল আপ আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে, তাহলে ফর্মটা কাকে ফিল আপ করতে হবে? আপনাকে ফিল আপ করতে হবে। আপনি ফিল আপ করতে পারেন না, টেনশন নিতে হবে না। তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি? আপনি আজকে বিপদে আছেন তো নাকি? বিপদে রাখছে তো, আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন। তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি? এমনি আর 1,21,000 টাকা কেন দিচ্ছে আমাকে, যদি আমি 21 পয়সা নিই না? তার জন্য তো আমি আছি। 1 মাস সময় লাগবে, 1 মাস সময় পাবেন এটাকে ফিল আপ করতে। প্রয়োজনে নওশাদ সিদ্দিকী রাত দিন ভাঙড়ে থাকবে, বুথে বুথে চলে
আপ করে দেবো। আমার ছেলেরা তো আছে, এই তো আছে, যারা আছে দেখতে পাচ্ছ না, সব নেতৃত্বরা আছে। মাস্টার মশাই তো আপনি, একবার উঠে দাঁড়ান। আপনার নামটা কি? অরবিন্দ মন্ডল। আপনাদের এলাকার মাস্টার মশাই তো একা 500 লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে। কি বাবু আছে তো এরকম লোক আমাদের? অরবিন্দ বাবু নওশাদ সিদ্দিকী পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে? আছে কারো ক্ষমতা? তাহলে আছে এরকম মাস্টার মশাই যারা আছেন আমাদের, তারা দেবে পরিষেবা। তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি, আমি হাঁপাবো না, এটা ভালো করে জানেন তো নাকি? এটা তো জানেন ভালো করে, আমাকে ওরা হাঁপাতে পারবে না। তাই সুতরাং আপনি ভয় পাবেন না। কে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো আপনার ফর্ম ফিল আপ, আপনার বাড়িতে পৌঁছে যাব। সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব। 4 তারিখ থেকে তো শুরু হচ্ছে, আতঙ্কিত হবেন না, কিচ্ছু আতঙ্কিত হবেন না। হেল্প ডেস্কের ভাঙড়ের স্পেশাল নাম্বার থাকবে, আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি। যার যেটা অসুবিধা হবে ফোন করবে, যার যে দরকার হবে ফোন করবে। সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে। আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব। কোনো ভয়ের কারণ আছে? আর একটা কটা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি, আমি বলে দিচ্ছি। এটাকে দাঁড়াও, বাহ, একটা খুশির খবর শুনবেন। অলরেডি এত বেট ফেলেছে, 600 আমরা ক্রস করে গেছি। আমাকে একটু পড়াশোনা করতে হলো এইসব চাপে। আমি একটা কুড়ে ছেলে, যেন ও ভালো লাগে না একদম পড়াশোনা করতে, কিন্তু কি করব তোমাদের জন্য। আমি এখনো ভাই ছবি ফবি কিচ্ছু করিনি, তবে আমি নিজের ট্রায়াল দিয়েছিলাম আমার নিজের ফর্মটা ফিল আপ করার জন্য। ছবি ফবি এখনো তুলিনি, তাই তুলতে হবে। এই সবই বলে দিয়েছি গো। এবার আপনাদের বলি, আতঙ্কিত কেন হতে বারণ করছি। সব জায়গায় হবে কি জানি না, যারা আসবে না আরো 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন, আরো 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন। একটা তো আপনাকে দিয়ে যাচ্ছে গণনা ফর্ম, ফর্ম নাম্বার 6। কি? নতুন ভোটারের নামের লিস্ট তৈরি তুলতে হয়, ঠিক আছে? যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান, তাকে কি বলবেন? আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন, বলবেন ফর্ম নাম্বার 6টা আমাকে দিয়ে। ফর্ম নাম্বার 7 তারা নিয়ে ঘুরবে। আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে, এটা ফিল আপ করবে তারা। ফর্ম নাম্বার 8 কি? ফর্ম নাম্বার 8 কি? সংশোধনীর জন্য। সে নামের বানান টানানো হতে পারে, অ্যাড্রেসও হতে পারে। তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে? মানে আমার বক্তব্য হচ্ছে, আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে। তাহলে ভোট যদি কেটে দেয়, তাহলে ফর্ম নাম্বার 6 নিয়ে কেন ঘুরছে? কেন ঘুরবে ভাই? এটা তো নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য। আপনার এলাকার একটা ছেলে 18 বছর বয়স হয়ে গিয়েছে, ভোটার লিস্টে নাম ওঠেনি, তারও তো ভোটার লিস্টে নাম তোলার জন্য এটা নিয়ে ঘুরছে। তুই যদি ভোট কাটারই কাজে বেরোয়, তাহলে এটা নেবে কেন ভাই? বলুন আপনারা। তাহলে আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে? আমি আপনাদের বলি। এবার একটা কথা বলি, এই যে 2002 এর ভোটার লিস্টের গল্প শুনালাম, 2002 এর ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন? অনলাইনে আপনারা যাবেন কেন? ভোট দিয়ে জিতিয়েছেন কেন আমাদেরকে? আমাদের কাজ কি? অনলাইনে আপনারা যাবেন কেন? অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি, তার আগে কথা, ভোটের সময় কাকা ভোটটা দাও, জ্যাঠা ভোটটা দাও, মাসি আমাকে ভোটটা দাও, তোমার সার্ভিস দেবো, চাচা ভোটটা দাও, ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি? তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন? যাদেরকে ভোটে দিয়েছে তাদের কাজ কি হবে? খুঁজে বার করে আপনার দ্বারের সামনে এসে বলবে, বাবু
তোমার এটা তুমি ছবি তুলে নাও, নাহলে জেরক্স করে নাও। ভাই জেরক্স করতে টাকা লাগবে, 1200 ভোটার 1200 টাকা চলে যাবে, 1 টাকা করে। অত টাকা ভাই আমরা দিতে পারবো না, আমি আমার কথা বলছি। বুথ পিছু 1200 টাকা অনেক টাকা ভাই। আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা, তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনাদের কাজ কি হবে? তাদেরকে বলা, এই আমার পার্ট নাম্বার কোথায় রে, আমার ফর্মের নাম কি আছে না? 2002 আপনারা সারা সাধারণ মানুষ শুনছেন, যারা সাধারণ মানুষ শুনছেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন, আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন, সেই বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্য কোনো দল হতে পারে, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন 2002 এর ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও। ভোটের সময় গেছে কাকা জ্যাঠা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে, ফুফু খালা করে ভোটটা নিয়েছো, আজকে আমি বিপদে আছি, আমাকে তুমি গল্প শোনাচ্ছ, অনলাইন থেকে বার করে নাও। ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও, তুমি যখন 2026-এ ভোট চাইতে আসবে, তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো। ঠিক গো? আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই, আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই। আপনারা হচ্ছেন গণতন্ত্রের নেতা বানানোর, আপনারা হচ্ছে কারিগর। আপনি না ভোট দিলে নওশাদ সিদ্দিকী এমএলএ নয়, তাহলে নওশাদ সিদ্দিকীর কাজ কি হবে? আপনার বিপদে অন্তত পাশে থাকা। সুদিনে না থাকতে পারলেও বিপদে থাকবো, তার জন্য আমি ছুটে এসেছি, বুঝিয়ে চিৎকার চাচামেচি করে বুঝাচ্ছি কেন আপনাদের। প্রথম কথা, আপনাদের মন থেকে ভয়টা কাটান। এবার হচ্ছে দ্বিতীয়, প্রথম কথা তাহলে কি হবে? আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবেন? এই আচ্ছা এবারে বসা যাক, তাদের বললেন আমার মনে হলে নিজে একটু দেখি, মনে হলে নিজেই বার করে নেবো, সহজ, কাউকে তেলও লাগাতে লাগবে না। কিভাবে বার করবেন? আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন, লেখা অক্ষর কি CEO ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এটা লিখে সার্চ করলেন। এবার কেউ টাইপ করতে পারে না, সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে। এবার আপনি টাইপ করতে পারছেন না, আপনাদের রকে বসে বিকালবেলা দেখবেন পাবজি গেম খেলাতে ব্যস্ত নয়, এই মার 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 গুলি করে এরকম করে না। একদিন আমি ফুরফুরা মাঠে গিয়েছি, আমাদের ওখানে ফুরফুরা মাঠ আছে না, আমরা একটু ঘুরতে বেরিয়েছি, 8-10টা ছেলে ওখানে, এখন স্টেডিয়াম হয়েছে মানে গ্যালারি হয়েছে, 8-10টা ছেলে বসে ওই করছে, এই মার 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 মার। আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি, ওদের দিকে দেখছি আমার সিকিউরিটি দেখছি, আর তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে, পাবজি খেলছে ওরা। তো ওই ছেলেগুলোর কাছে যান, কাউকে তো পেলেন না। আমি কি বলছি বুঝাতে পারছি? সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল, আপনি নিজে খুঁজে পাচ্ছেন না, আপনি কি বিষ খেলেবেন নাকি? গলায় ধরে দেবেন নাকি? একদম নয়। সর্বশ্রেষ্ঠ আমি আছি, আমাদের তো হেল্প নাম্বার আছে, ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের। ফোন করবেন, এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে। কিন্তু উল্টো পাল্টা কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না, এই জন্য আমরা খুঁজে দেবো, আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে। তারপরে আপনার রকের বসে মাচাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন, তারা খুঁজে দেবে। এবার CEO West Bengal .wb.gov.in সার্চ করলেন, সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে দেবেন লম্বা করে, একদম জল জল করছে ওই লেখাটা, স্লাইড হচ্ছে, বারবার লেখাটা ঘুরে যাচ্ছে, কি 2002 এর ভোটার লিস্ট ঘুরে যাবে, বারবার লেখাটা ঘুরবে। আপনি কি করবেন? আমি ট্যাপ টানলে ভালো হতো। এই ফোনে বার করো তো, ফোনটা দাও, আমি দেখিয়ে দিই একটু। ট্যাপ টানলে ভালো হতো, বলো। এই কারো অসহ্য লাগছে নাকি? শেষ করে দেবো? কে নটোরিয়াস ক্রিমিনাল, তারা লড়াই করছে, সেটা শুনবেন না, এটা শুনবেন। ওরা কি করছে, জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, স্বর্গে যাবে কি নরকে যাবে, আমার দেখার দরকার নেই। আমাকে আমার ভোটারদেরকে একটু সচেতন করে দিতে হবে।
কোথায় এসছে? এটা হচ্ছে না কেন রে বাবা? এই নেটওয়ার্কে 4G চলছে, বুঝতে পারলে? না 16 চলছে সব। এত লোক দেখছে না সবাই। আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে না ভাই, আমার হতে পারে। তো আপনারা ওখানে ঢুকবার পরে কি হবে, ওতে ক্লিক করবেন, এই সরু লম্বা হয়ে ওই বার বলে ওটাকে কম্পিউটারের ভাষায়, বাড়ি মনে বলে, ওখানে দেবেন 2002 এর ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্ট বলে উল্লেখ আছে। ক্লিক করার পরে কি আসবে, জেলার নাম আসবে। আপনি কোন জেলায় বাড়ি আপনার? সাউথ 24 PGS আসবে, পারগানাস আসবে। ক্লিক করার পরে আপনার বিধানসভার নাম কি? ভাঙড়। 148 এর গল্প করে চলবে না কিন্তু, ওখানে বিধানসভায় যাবে 148 দেবেন, অন্য জায়গায় চলে গেছে, ভাঙড় বিধানসভা। ক্লিক করলেন, এরপরে ক্লিক কি করবেন, আপনার বুথ নাম্বার নাকি বুথ নাম্বারে পাবেন না। এটা যদি 2002 সালে পার্ট নাম্বার বলুন আর বুথ নাম্বার বলুন, যদি 50 থাকতো, এটা এখন 100 হয়ে গেছে। 50 যে গুজাগুজি করলে কিচ্ছু পাবেন না। তাহলে কি করতে হবে, পোলিং স্টেশনের নাম সহজে খুঁজে পাবেন কি করে, আপনার যে স্কুলে বলুন, যে প্রায় যেখানে আপনি ভোট দিতেন, পোলিং স্টেশন বলে, ওই স্টেশন পোলিং স্টেশন হিসাবে খুঁজুন না। আপনার এটা কি জায়গা? মধ্যভুয়ালি প্রাইমারি স্কুলে ভোট হয় তো? ভোট হয় কোথায়? মধ্যভুয়ালি প্রাইমারি স্কুল। মধ্যভুয়ালি প্রাইমারি স্কুলে যে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে 2002 সালে যত ভোটারের আছে সব চলে আসবে। ওটাকে আপনারা কি করবেন, ওটাও শেয়ার করার জায়গা থাকে, ওটাকে স্ক্রিনশট মারতে পারেন, শেয়ার করতে পারেন, সেটা আপনি ফোনে নিয়ে নিলেন। এবার ওখান থেকে আপনার দাদুর নাম খুঁজুন, আপনার আব্বার নাম প্রথম খুঁজতে শুরু করুন। আমার বয়সী ছেলেরা কি হবে, আমার আব্বার নাম খুঁজবে, আমার তো নাম আসবে না। আমার আব্বার নাম প্রথম খুঁজি, আমার আব্বার নাম থাকলে আমার দাদুর নাম থাকবে। এবার আমি যখন আমারটা খুঁজবো, দেখবেন আমার পাশের কাকার নামটাও বেরিয়ে যাচ্ছে, আমার চাচারটা বেরোচ্ছে, আমার মাসিরটা, আমার ফুপুরটা বেরোচ্ছে, তখন ভালো লাগবে, তখন তাকেই যে ডাকাবেন, এই দেখো তোমার নামে এসে গেছে গো। সমস্যার সমাধান তো। এ কি বাঘ মারার মতো, বাঘ ধরার মতো নেই, খুব কঠিন নাকি? তার আগেও তো বলে গেছি এসআইআর হচ্ছে বাঘ, আমরা খাঁচাবন্দি করব। তো খাঁচাবন্দির জন্য কাগজ আছে, এগুলি তো রড নাকি এক একটা, এই রড দিয়ে এসআইআরকে খাঁচাবন্দি করব। তো আপনারা ভয় পাবেন না। এবার আমি যেগুলো বললাম, আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করুন, আমি আপনাদের আবার বলবো। বাবু বুঝতে পেরেছেন? কারো অসুবিধা হবে, যদি লিখতে অসুবিধা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, আপনাদের বুথের আইএসএফ এর যে নেতৃত্বরা আছে তাদেরকে বলবেন, তারা যদি না সহযোগিতা করবে, তারা না বুঝতে পারলে অঞ্চলে যারা আছে তারা বুঝিয়ে দেবে, তারা না বুঝতে পারলে বিধানসভাতে যারা আছে তারা বুঝাবে, তারা না বুঝাতে পারলে টোল আমাদের নাম্বার আছে, সেখানে আমরা ফোন করবে, আমরা বুঝাবো। তা না হলে 1 মাস টাইম পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি, দিনের বেলা যেখানেই থাকি না কেন, অন্তত রাতে রাতে হলো ভাঙড়ে ঢুকবো, বুথে বুথে যাব, 8-10টা টেবিল ফেলবো, মানুষকে বসাবো, বুথের মানুষদেরকে ধরে 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 সব ফর্ম ফিল আপ করাবো। ঠিক আছে? 1,21,000 টাকা মাইনে দিচ্ছেন কিসের জন্য? আপনার পাশে থাকার জন্য, থাকতে হবে না? এবার আমার ভাই প্রোগ্রাম জানো তো, এখন তো আমি আর শুধু তোমার ভাঙড়ের বিধায়ক নয়, তোমরা আমাকে এমন দায়িত্ব তুলে দিয়েছো, এখন রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছো আমাকে। যেখানে অন্যায় আমাকে ছুটে যেতে হচ্ছে, ভাই আমি আসতে হবে, আমি রাজ্যের সমস্ত প্রান্তে ছুটছি। হয়তো সময় কম দিচ্ছে, কিন্তু ভাঙড় নওশাদ সিদ্দিকী যাওয়া মানে ভাঙড় যাচ্ছে, সেখানে পর্দা ভাঙন দেখতে যাওয়া মানে ভাঙড় পর্দা ভাঙন দেখতে গেছে, ভাঙড়ের মানুষ দেখতে গেছে, তাদের জনপ্রতিনিধি গেছে মানে তোমরা গিয়েছো। এর থেকে বড় পাওনা কি হবে? আজকে ওনার নাম উঠলে জুতো ছুড়া,
তা জুতো ছুড়াচ্ছে কি উনি একা না, ভাঙড়ের মানুষের নাম হচ্ছে তো, ভাঙড়ের জুতো ছুড়া নেতা, মানে ভাঙড়ের মানুষ বদনাম হচ্ছে। আবার ভাঙড়ের একটা মানুষ ভালো করলে কি হবে, ভাঙড়ের ছেলে বিসিএস অফিসার আছে, ভাঙড়ের ছেলে আর্মিতে চাকরি, যে বিএসএফ এর চাকরি করে, ভাঙড়ের ছেলে সাংবাদিক কত, ভাঙড়ের ছেলে সাহিত্যে পারদর্শী কত, ভাঙড়ের ছেলে স্পোর্টসে। তাহলে যখন ভাঙড় মানে, আর সে একা নয়, সে শাহজাহান বুলবুল। আমি ভুলে গেছিলাম, আমাকে ফোন করতে বলেছিল, মনে করিয়ে দেবেন, এর নাম মনে পড়ে গেল, শাহজাহান বুলবুল বিশেষভাবে সক্ষম, সেই আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে আসছে। সে কি একা আনছে, ভাঙড় আসছে সে। তাহলে ভাঙড় মানে শুধু নওশাদ সিদ্দিকী নয়, ভাঙড় মানে শুধু একটা পার্টিকুলার কেউ নাই, ভাঙড় মানে আমরা। আমরা এই আমরার পারসেপশন ভালো করে তুলতে হবে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ রক্তের প্রয়োজন হলে কোথাও না পেলে আইএসএফ এর সাথে যোগাযোগ করে কেন, ভাঙড়ের লোকেদের সাথে যোগাযোগ করে কেন? জানে যে ওদাই রক্তের ব্যবস্থা করতে পারবে। যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে, যদি এমার্জেন্সি রোগী হয়, ভাঙড়ের বিধায়ককে যদি বলি, ভাঙড়ের লোককে পাঠিয়ে বেডে শুয়ে রক্ত দিয়ে আসে এরা। এটা জানে, সেই পরিচিতি তৈরি হয়েছে আপনার জন্য, আমার হয়েছে। আবার আমার প্রচেষ্টাতে আমাদের সবার সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, সকলকে সাথে নিয়ে। তাই বলবো, আপনাদের আর ভয় পাওয়ার কোনো দরকার আছে? কেউ যদি চমকাই ধমকায়